তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার এবং তার বিরুদ্ধে তার ছবি দিয়ে কুরুচিকর পোস্ট। আইনের দ্বারস্থ হয়েছেন রাজন্না হালদার। সোনারপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যে খবরে নজর রেখেছি, রাজন্না হালদারের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, তার ছবি দিয়ে এমনই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগে আইনের দ্বারস্থ হলেন রাজন্না হালদার। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কি ঘটনা ঘটেছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ব্যবহার করে যেখানে এই কারণে তিনি কিন্তু গতকাল রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই না, দেখো এই যে তাদের তার আঙুল কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। যে খবরে আমরা নজর রেখেছি, রাজন্না হালদার তৃণমূলের যুবনেত্রী এবং তার বিরুদ্ধে যে পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের যুবনেত্রী। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানায় ঘটনা তদন্ত করবে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের করার পর রাজন্না হালদার যেমনটা বলেন যে আরজিকরের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন এবং তাদের অনেকেই আরেকজন নারীর প্রতি অশ্লীল মন্তব্য করছেন এবং যে ঘটনাকে নিয়ে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার, তার বিরুদ্ধে তার ছবি পোস্ট করে কুরুচিকর পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। বিশ্বজিৎ, যে বিষয়ে আমরা ছিলাম, এই যে ছাত্র নেত্রী যে তৃণমূলের যে রাজন্না হালদার, তার নামে যেন কুরুচিকর পোস্ট করা হয়েছে, পাশাপাশি দেখো তার ছবি ব্যবহার করে সেখানে দেখো তার কুরুচিকর অশালীন মন্তব্য করেছেন, যার কারণেই তিনি কিন্তু আজকের আইনের দ্বারস্থ হলেন এবং দেখো গতকাল রাতে তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। তবে তিনি যেটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এটা জানায় যে যারা কিন্তু আরজিকর ঘটনা, যে সমস্ত যারা এই যে আরজিকর ঘটনা, তারা যাদের অভিযোগ, বিভিন্ন যে নারীদের বিদ্বেষ, নারীদের যে অভিযোগ জানাচ্ছে, তাদের মধ্যে কেউ একজন, তাদের মধ্যে কয়েকজন তারা কিন্তু এই রাজন্নাকে তারা কিন্তু এই যে অসামাজিকমূলক যে কার্যক্রম বা কুৎসিত যে ছবি ব্যবহার করে সমস্ত করছে। কারণ কি, তিনি হচ্ছে তৃণমূলের একজন, তিনি হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস করে, পাশাপাশি দেখো অলরেডি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং দেখো তাদের এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। তিনি যেটা জানাচ্ছে এই যে আরজিকর ঘটনায় যাতে শাস্তি পায়, যারা দোষী তাদের ফাঁসি দেওয়া হয়, সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছি। সেই কারণে দেখো এই যে তিনি হচ্ছে একজন তৃণমূল করে বলে তার প্রতিও কিন্তু এই যে বিদ্বেষ করা হয়েছে এবং সেটা কারা করছে তিনি কিন্তু একটা তিনি জানাচ্ছেন যে এই যারা আরজিকর কাণ্ডে যারা অভিযোগ দেয়, যারা হচ্ছে যে সমস্ত নারীদের যে সুরক্ষা নেই বলে যারা চেঁচাচ্ছে এত, তাদের মধ্যে কেউ কিন্তু তাকে এই যেহেতু তৃণমূল করে বলে তাকে কিন্তু এই কুৎসিত মন্তব্য করছে বলে এটা জানা করেন। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর থাকবে এরপরে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। আপাতত ধন্যবাদ তোমাকে। যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক, তার পোস্টটা দেখে বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী। এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম সেম 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 সেম, এটা হতে পারে না। সবথেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে। আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে। আজকে যারা রাত দখলের জন্য, মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন,
এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে। কমপ্লেন করেছি, সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছে।